আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর সবার? অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে ব্যাক আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে হচ্ছে লিথোসের বাউন্সার সাইকেলটা আছে। এই সাইকেলটা হচ্ছে আমাকে লিথোস বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে রিভিউ পারপাসের জন্য অ্যান্ড টেস্টিং পারপাসের জন্য। তো এই সাইকেলটা আমার কাছে অ্যারাউন্ড 10 থেকে 7-8 দিনের মতো থাকবে। সাইকেলটা আমি স্টান্ট করবো অ্যান্ড প্র্যাকটিস করবো অ্যান্ড এটার উপরে যত টাইপের টেস্টিং করা যায় সব কিছু করবো। এই সাইকেলটা আমার কাছে এখন থাকবে। তো এই সাইকেলে কি কি পার্টস লাগানো আছে এক চান্সে দেখানো যাক তোমাদেরকে। সর্বপ্রথম আমরা দেখতেছি এখানে হচ্ছে লিথোসের ফ্রেম লাগানো আছে, লিথোস বাউন্সার, অ্যান্ড তার সাথে হচ্ছে একটা ম্যাক্স লাইটার ফর্ক লাগানো আছে 120 mm এর। অ্যান্ড এখানে হচ্ছে ডিভির হচ্ছে ইএমআর বাইকসের রিম লাগানো আছে ফ্রন্ট অ্যান্ড রিয়ার। সামনে এবং পিছনে হচ্ছে সিএসটি টায়ার লাগানো আছে। প্যাডেল হচ্ছে ট্যাঙ্কির, বাইকের সিট ল্যাম্প, সিট হচ্ছে বেন্সির। অ্যান্ড হ্যান্ডেলের দিকে আসা যাক, দেখতেছি এখানে ম্যাজিক ব্রোসের হ্যান্ডেল লাগানো আছে অ্যান্ড এখানে হচ্ছে একটা শর্ট স্টিম লাগানো আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এবার ব্রেকের দিকে আসা যাক, রিয়ারে হচ্ছে MT200 ব্রেক লাগানো অ্যান্ড ফ্রন্টে হচ্ছে MT400 লিভার অ্যান্ড হচ্ছে MT200 ক্যালিপার লাগানো। তো পিছনের ব্রেকের ক্যালিপার হচ্ছে MT200 অ্যান্ড এটা হচ্ছে 203 mm স্র্যামের ডিস্ক রিয়ারে অ্যান্ড এটা হচ্ছে স্র্যামের 160। তো সাইকেলটাই হচ্ছে মোটামুটি পার্টস লাগানো যা দেখালাম। তো এখানে হচ্ছে র্যাগলির গ্রিপ লাগানো আছে আর হ্যান্ডেল বারটা হচ্ছে একদম স্ট্রেট। আমরা যদি এভাবে বসি হ্যান্ডেলটা একদম স্ট্রেট। তো এটা স্ট্যান্ডের জন্য কিছুটা প্যারা দিবে বাট অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এই সাইকেলে চালায় দেখি কেমন লাগে। এই ফার্স্ট টাইম হচ্ছে লিথোস বাউন্সারের সাইকেলটা আমি চালাচ্ছি। তো আমার কাছে দেখে পেন কোয়ালিটি একদম জোস লাগতেছে। তো আর কি কি আছে এটাতে, হাব লাগানো হচ্ছে, হাব কি দেখি, ফ্রন্ট অ্যান্ড রিয়ার। এটা 6 হাব, 9 স্পিডে ক্যাসেট লাগানো, ডেরা লাগানো, লিথোসের ক্র্যাঙ্ক লাগানো। তো এই হচ্ছে সাইকেলের মোটামুটি আউটলুক। আমি এটা দিয়ে একটু হালকা উইলি মেরে দেখি কেমন লাগে। ফ্রেমটা অনেক বেশি শর্ট লাগতেছে। তো চলো, গিয়ার এই অবস্থা কেন। ওকে, তো আমি হচ্ছে এটা দিয়ে উইলি মারলাম। এই ফ্রেমের হচ্ছে এইখান থেকে এখানে লেন্থটা হচ্ছে অনেক বেশি শর্ট, যার কারণে স্টান্ট করে উইলি মেরে আমার কাছে খুব বেশি কমফোর্টেবল লাগছে। অ্যান্ড এটা লাগার কারণ আছে, কজ হচ্ছে আমরা যে বোর্ডসের ফ্রেমগুলো দেখি সেগুলো হচ্ছে এখানে পার্টগুলো হচ্ছে অনেক বেশি লম্বা হয়, যখন উইলি পপ করতে কষ্ট হয়। বাট এটা হচ্ছে উইস্কোর মতো সাইজের শর্ট আছে, যার কারণে আমরা যারা স্টান্ট করি উইলি ইজিলি উঠে যায়। তো এবার আসা যাক এই সাইকেলের কিছু ভালো অ্যান্ড খারাপ দিক। তো এই ফ্রেমটা বানানো হয়েছে সিট ট্রায়ালের জন্য, যার কারণে হচ্ছে এখানে একটা বেন্ড দেওয়া আছে। এই ফ্রেমের এই জায়গাটা যতটুকু কম রাখা যায় ততটুকু সিট ট্রায়ালের জন্য ভালো। তো এটা এই কারণে এমন দেওয়া আছে। অ্যান্ড এই সাইকেলে যদি তাকাই, এখানে হচ্ছে ইন্টারনাল কেবল রাউটিং সিস্টেম দেওয়া, প্লাস এখানেও দেওয়া আছে। তোমরা যেটা মন চাই এখানে বা এখানে সবভাবে ইউজ করতে পারো। তো এখানে হচ্ছে আমরা দেখতেছি ডার্টমোরের মতো দেওয়া, আমরা এখানে ফুটপ্যাক লাগাইতে পারবো অ্যান্ড হচ্ছে আমাদের চাকা সহজে ক্যাঙ্গারো মারলে খুলবে না, কজ এখানে হচ্ছে এই শেপের দেওয়া। যদি এটা এরকম থাকতো তখন গিয়ে চাকা খুলে যেত, বাট এখানে চাকা খোলার কোনো চান্স নেই। অ্যান্ড এই ফ্রেমের একটা ভালো দিক হচ্ছে এই জায়গাটা হচ্ছে নাটগুলো অ্যাডজাস্টেবল, তোমরা উপর নিচ করে নিতে পারবা। অ্যান্ড আমরা যদি ফ্রেমের আউটলুকের দিকে তাকাই দেখতে পাবো এখানের যে এই যে বারটা, এটা অনেক বেশি মোটা, এটা অনেক বেশি মোটা। এন হচ্ছে এখানে দেখতেছো ঝালাইটা অনেক বেশি মোটা, তো যার কারণে এদিক দিয়ে ভাঙার কোনো চান্স নেই। অ্যান্ড এখানে যে হেডসেট, এটা হচ্ছে লিথোসের হেডসেট। তো এখানে তুমি উইস্কো বা বোস্ট কোনো কিছুর হেডসেট ইউজ করতে পারবে না, কজ এটার মাপটা ওগুলোর একটার সাথে যায় না। সো এটার জন্য লিথোসেই শুধু হেডসেট ইউজ করতে হবে। অ্যান্ড তারপর আর কি, এই সাইকেলের আরও কিছু ভালো দিক হচ্ছে এই যে দেখো এই পাইপগুলো অনেক বেশি মজবুত, এখান দিয়ে ভাঙার কোনো চান্স নেই। সো এই জিনিসটা যতটুকু শর্ট দেখতেছো
এর কারণে স্টান করে অনেক বেশি মজা পাওয়া যায়। আমরা ফ্লেমিঙ্গো, উইলি যেটাই মারি সব কিছুতে অনেক বেশি মজা পাবো। তো এই আর এই সাইকেলের কিছু ভালোর সাথে খারাপ দিকও আছে। সেই খারাপ দিক মাত্র 2টা খারাপ দিক আছে। সেটা হচ্ছে এই যে এটা আমরা এখানে সিট পোস্ট ইউজ করতে পারবো হচ্ছে এই দেখো তোমরা এখানে যে বেন্ড আছে, যার কারণে আমরা কোনো লম্বা সিট পোস্ট ইউজ করতে পারবো না। তাই এই যে দেখো এই হচ্ছে সিট পোস্ট, আমরা বড় জোর এতটুকু ইউজ করতে পারবো বা এতটুকু ইউজ করতে পারবো, বাট এর নিচে যাওয়া যাবে না, যার কারণে একটা ডাউন সাইড। আর সেকেন্ড ডাউন সাইড হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, লাগাইনি। সেকেন্ড ডাউন সাইড হচ্ছে এখানে চেইন গার্ড লাগানোর কোনো অপশন নাই। তোমরা যদি লাগাইতে চাও এখানে বিবির সাথে করে লাগাইতে হবে। ওখানে হচ্ছে একটা কনভার্টারের মতো থাকে, ওটা দিয়ে লাগাতে হয়। তো এই হচ্ছে মোটামুটি ফ্রেমের কম বেশি যতটুকু ভালো খারাপ দিক। এই এই ফ্রেমটা সাইকেলটা পুরোটা আমার কাছে থাকবে অ্যাটলিস্ট 7 থেকে 8 দিন। আমি এটা নিয়ে টেস্টিং করব, জাম্প দিব, স্টান্ট করব, অ্যান্ড এখানে ফুটপ্যাক লাগাইতে হবে যেহেতু আমি স্টান্ট করব। তো এই হচ্ছে লিথোস বাউন্সারের সাইকেল। আমি ট্রাই করছি সাইকেলের শর্ট একটা ওভারভিউ দেওয়ার, সাইকেলটা কেমন অ্যান্ড ফার্স্ট লুকে কেমন। তো এবার আমি আরও কিছু স্টান্ট করার ট্রাই করব, দেখি পারি কি না। তো চলো দেখি সার্ফিং পারি নাকি না, হবে না। তো এটা আমার সার্ফিংয়ে ব্যালেন্স আসতেছে না, বাট প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো চলো এবার আমার কয়টা বাজে দেখি, প্রায় 4:10 মতো বাজে। আমার হচ্ছে ভার্সিটিতে ক্লাস আছে, সো আমার এখন যাওয়া লাগবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করা যাক। সবাই ভালো থাকো। আমি আসছি হচ্ছে এখানে আগারগাঁও, এখানে সাইকেলটা নিতে আসছি। তো আমি এখন চলে যাব। অ্যান্ড তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে জানাবা। অ্যান্ড এরকম মাথার উপর থেকে পিওভি শট নিয়ে ভিডিওগুলো কেমন লাগে, যদি তোমাদের ভালো লাগে তোমরা বেশি রেসপন্স করো, তো আমি ট্রাই করব একটা অ্যাকশন 5 প্রো বা 4 প্রো কেনার। সো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড কিপ সাপোর্টিং অ্যান্ড রাইড হার্ড অ্যান্ড রাইড সেফ। চলো ভিডিওটা শেষ করা যাক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।